তৃণমূল কংগ্রেসের কি এবার শেষ অঙ্কের খেলা শুরু হয়ে গেল? একদিকে কালীঘাটের অন্দর অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষের নজিরবিহীন তুইতকারী আর চরম অপমান, আর এদিকে লেবু কচলানোর লড়াই। অন্যদিকে মমতার হাত ছেড়ে দিল্লির দরবারে এনডিএ নেতাদের ড্রয়িং রুমে 22 জন সাংসদের বিদ্রোহীদের মহাসড়ক। 5 তারিখের সাধের কমিটি, 13 তারিখে ডাস্টবিন। দিদি বানাচ্ছেন কমিটি আর ভাইপো সাংসদেরা লিখছেন ভাঙনের স্ক্রিপ্ট। তৃণমূলে কি তবে এবার অন্তিম মুষল পর্ব? নমস্কার, দ্য বিগ স্টোরিতে আপনাদের স্বাগত জানাই। আমি মণিময় পাল। ওই রাজনীতিতে একটা কথা আছে না, ক্ষমতার দম্ভ যখন আকাশ ছোঁয়ে তখন পতন আসে ঘরের দেওয়াল ফেটে। আজ বাংলায় দাঁড়িয়ে যারা নিজেদের অপরাজেয় ভাবছিলেন, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি এখন শুধু সরছেই না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। তৃণমূলের এখন আর কোনো শৃঙ্খল নেই, কোনো অনুশাসন নেই। কি আছে না শুধু ক্ষমতার নগ্ন কামড়া কামড়ি আর একে অপরের প্রতি চরম অবিশ্বাস। যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে একের পর এক ভোট বৈতরণী পার করেছেন, আজ তারাই আঙুল তুলেছেন একে অপরের দিকে। প্রথমে আসি ওই কালীঘাটের অন্দরমহলের সেই বিস্ফোরক শনিবারের বৈঠকের কথায়। যা ঘটেছে তা শুনলে যে কোনো সভ্য রাজনৈতিক কর্মীর লজ্জায় মাথা হেঁট করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে তারই ভাইপো তথা দলের সেকেন্ড ইন কমান্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখের ওপর কুণাল ঘোষ বলছেন, আর লেবু কচলিও না, তেতো হয়ে যাবে। ভাবা যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বলা হচ্ছে লেবু না কচলাতে। অপমানিত অভিষেক চেঁচিয়ে বলছেন, পছন্দ না হলে দল থেকে তাড়িয়ে দাও। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চেয়ার ছেড়ে উঠে আসতে হচ্ছে, কুল কুল বলতে হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের বৈঠক নাকি কোনো মাছের বাজার? নিজের দলের ওপরেই আর নিয়ন্ত্রণ নেই তৃণমূল সুপ্রিমোর। আর অন্যদিকে বাংলার মানুষ যখন ভাবছেন দলটা কলকাতায় বসে তাসের ঘরের মতো ভাঙছে, তখন খোদ দেশের রাজধানী দিল্লি, সেখানে শুরু হয়ে গেছে দিল্লি চলোর আসল নাটক। সায়নী ঘোষ, দেব, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, যারা কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে ঘুরেছেন, তারা আজ বিজেপির ভূপেন্দ্র যাদবের ড্রয়িং রুমে বসে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার ব্লু প্রিন্ট বানাচ্ছেন। 22 জন সাংসদ নিয়ে আলাদা ব্লক তৈরি করতে তৈরি বিদ্রোহী তৃণমূল। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুড়ে গিয়েছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। স্পিকারকে চিঠি দিয়ে তৃণমূলের সাংসদরা যারা বিদ্রোহী, তারা ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন। দেখুন, শনিবার কালীঘাটের বৈঠক যাচ্ছিল আসলে এক বারুদে ঠাসা ঘরের মতো, যেখানে একটু আগুনের ওই ফুলকি পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল অহংকার আর ক্ষোভের আগুন। বৈঠকের শুরুতেই সুমিত রায়, যাকে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ওই তীব্র কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সূত্রের খবর, অভিষেক অভিযোগ করেন কুণাল সংবাদ মাধ্যমের সামনে সুমিত রায়কে নিয়ে দল বিরোধী বিবৃতি দিয়েছেন। আর যায় কোথায়, দপ করে জ্বলে ওঠে আগুন কুণাল ঘোষে। তিনি সাফ বলেন, আমি সুমিতের মুখপাত্র নই, আমি দলের মুখপাত্র। তোমার বাড়িতে পুলিশ যাবার তীব্র নিন্দা করেছি, কিন্তু সুমিতের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। লড়াই এখানেই থামেনি। একটা নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা পরের সপ্তাহে পিছিয়ে দিতে চান অভিষেক। তখনই কুণাল তীব্র আক্রমণ করে বলেন, দলের পুরনো কর্মীরা যারা আবেগ দিয়ে দলটা করছেন, তাদের জন্য অন্তত এই কাজটা আজই সেরে ফেলা হোক। অভিষেক গুরুত্ব দিতে না চাওয়ায় কুণাল ছুড়ে দেন সেই মারাত্মক বাক্যবাণ, আর লেবু কচলিও না, তেতো হয়ে যাবে। তো যাই হোক, কুণাল ঘোষের এই বক্তব্য তো নেই, কিন্তু যা ঘটেছে তা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা। তো আজ কুণাল বাবুর বেশ কিছু মন্তব্যের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য শুনুন। ভালো সময়, সে সময় যারা সব আঁকড়ে বসেছিল, সেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কোম্পানি অন্যদিকে সুযোগ সন্ধানী চেহারা দেখিয়েছে। মমতাদি যা ভরসা রেখেছিলেন সেগুলো, ফলে আমরা সবাই গোটা বাংলায় সব কর্মীরা একটা আছি। আজকে বিশেষ জরুরি জাতীয় কর্মসমিতির ওয়ার্কিং কমিটির
সভা হয়েছে, তাতে দুজন বিশেষ আমন্ত্রিত ইনক্লুডেড হয়েছেন, সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আর এদিকে বৈঠক শেষের ঠিক মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন যে তুমি আমাকে মিটিংয়ে সবার সামনে অপমান করেছো। ওই লেবু কচলানোর কথা একটা চরম অপমান। আমাকে যদি পছন্দ না হয় দল থেকে তাড়িয়ে দাও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বাকি নেতারা হতচকিত হয়ে যায়। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে ময়দানে নামতে হয় পরিস্থিতি ঠান্ডা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে বলতে হয় তোমরা ঠান্ডা হও, কুল কুল। কিন্তু রাজনীতি কি এতই কুল? মুখে দিদি কুল কুল বললেও ভেতরের চোরা স্রোত যে কতটা ভয়ঙ্কর তা বোঝা গেল রবিবার ভবানী ভবনের সামনে। ওই সই জালিয়াতি যে মামলা চলছে সেখানে আর প্ররোচনামূলক মন্তব্যের জেরে আজ সিআইডি তলব করেছিল দুজন যুযুদান এই নেতাকে। মুখোমুখি বসিয়ে আবার জেরার সম্ভাবনা। কিন্তু ভবানী ভবনে ঢোকার আগের ছবিটা যা বুঝিয়ে দিল তা হচ্ছে দলের ভেতরের আসল ফাটলটা ঠিক কোথায়। একদিকে কুণাল ঘোষ ময়দানে আইসক্রিম খেয়ে খোশ মেজাজে হাসি মুখে ভবানী ভবনে হাজিরা দিচ্ছে। হাজিরা শেষে বেরিয়ে এসেও এক তৃপ্তির হাসি, যেন তিনি যুদ্ধ জিতে এসেছেন। আর অন্যদিকে সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সময়ের 10 মিনিট আগে এলেও তার মুখে স্পষ্ট ছিল চরম টেনশন আর উদ্বেগের ছাপ। সিআইডি জেরার মুখোমুখি বসার আগেই যে দুজনের মানসিক লড়াই শেষ তাই ছবি প্রমাণ করে দেয়। দেখলেন কি বিপরীত, অদ্ভুত বৈপরীত্য। যে দলটা নিজেদের একতা নিয়ে বড় বড় কথা বলতো আজ তাদের দুই প্রধান স্তম্ভ সিআইডি অফিসের চৌখাটে দাঁড়ানোর আগে কালীঘাটের ড্রয়িং রুমে কুস্তিগিরদের মতো লড়ছেন। কুণাল ঘোষ আইসক্রিম খাচ্ছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ। কেন এই টেনশন? কারণ অভিষেক বুঝতে পারছেন পায়ের তলার মাটিটা আর শক্ত নেই। শুধু কালীঘাট নয়, এই লড়াইয়ের সমান্তরাল লাইন চলে গেছে একেবারে দেশের রাজধানী দিল্লিতে, যেখানে তৃণমূলের টিকিটে জেতা সাংসদেরা দিদির তৈরি কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির নেতাদের পা চাটতে ব্যস্ত। দেখুন দিল্লির সেই চরম লজ্জাজনক ড্রামা। শনিবারের বৈঠকের রেশ কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া পদত্যাগ, যার খবর সামনে আসলো তা হচ্ছে মানস ভূঁইয়া। আর এদিকে যুব সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো সায়নী ঘোষকে। আর তার 24 ঘন্টার মধ্যেই কলকাতার মাটি ছেড়ে সোজা দিল্লির বিমান ধরলেন সায়নী ঘোষ, দেব, মালা রায়রা। রবিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটা মন্তব্য ছিল, আর তাতেই পরিষ্কার হয়ে গেল দিদির সাম্রাজ্যে কতটা বড় ধস নেমেছে। কাকলি প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাবি করলেন, আমি আগে 20 জন সাংসদ বলেছিলাম, সেটা আসলে 22 জন। সবার মতের প্রাধান্য দেওয়া হবে। শোনাই সেই বক্তব্য, কি বলেছেন তিনি, শোনো। কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গেই কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি আপনাদের নেতা? যা ছিল 20 তা হলো 22 জন সাংসদ। লোকসভায় তৃণমূলের মেরুদণ্ডটাই তো ভেঙে গেল। দিল্লিতে পৌঁছতেই বিদ্রোহী সাংসদরা সোজা হারিয়ে রলেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব তার বাসভবনে। সেখানে ফের এক প্রস্ত গোপন বৈঠক সারলেন বিদ্রোহীরা। বৈঠকে কারা ছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, অরূপ চক্রবর্তী, ঘাটালের সাংসদ স্বয়ং দীপক অধিকারী ওরফে দেব। শুধু তাই নয়, এই বৈঠকে এনডিএ জোটের অন্যতম প্রধান মুখ ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবের মতন বিজেপি নেতারা উপস্থিত। আর সূত্রের যে খবর, যেটা আমরা সোমবারই জানি, লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে তৃণমূলের এই বিদ্রোহী সাংসদরা নিজেদের পৃথক ব্লক হিসেবে ঘোষণা করতে পারেন এবং এনডিএকে সমর্থনের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইবেন। যখন এই খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম আপনাদের, এই খবরের মাঝেই বড় খবর হয়ে গেল।
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ সারলেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুড়ে গেল তৃণমূলের এই বিদ্রোহী ব্লক। স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। অথচ কি অদ্ভুত তামাশা দেখুন, যখন ভূপেন্দ্র যাদবের বাড়িতে সায়নী দেব কাকলিরা দল ভাঙার সলা পরামর্শ করছেন, ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোল করতে স্পিকারের বাসভবনে হন্তদন্ত হয়ে ছুটতে হয়েছে মমতাপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ আর সাগরিকা ঘোষকে। যাই হোক, আমরা আসছি এই প্রসঙ্গে। তবে তার আগে এনসিপিআই এর সঙ্গে জুড়ল এই বিরোধী গোষ্ঠী তৃণমূল কংগ্রেস। তো কি বলা হচ্ছে, ঠিক কাকলি ঘোষ দস্তিদার কি জানিয়েছেন, শুনুন। एआईटीसी से चुने हुए सांसद थे। एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के है ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील पार्टी ऑफ इंडिया से, उसके बाद नया होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। তো সাগরিকা ঘোষরা যখন চিল্লিয়ে বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে এইভাবে হয় না, এটা সম্পূর্ণভাবে বিরুদ্ধ, তো তার মধ্যেই এই বিদ্রোহী ব্লক তারা নতুন দলও গঠন করে ফেললেন, সেখানে যোগদানও করে ফেললেন। স্পিকারের কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি নিয়ে আর্জি জানাতে এসেছিলেন লোকসভায়, তৃণমূল কংগ্রেসকে যেন একক অখণ্ড দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। স্পষ্ট উল্লেখ করেছিলেন দলের কোনো বিদ্রোহী গোষ্ঠীকে যেন পৃথক দল হিসেবে কোনোভাবে স্বীকৃতি দেওয়া না হয়। পাশাপাশি স্পিকারের কাছে তারা এও জোরালো দাবি করেছিলেন, যদি বিদ্রোহীদের তরফে দল ভাঙার বিষয়ে কোনো আবেদন গ্রহণও করা হয়, তবে স্পিকার যেন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তৃণমূল নেতৃত্বকে তাদের নিজেদের বক্তব্য রাখার আইনানুগ সুযোগ করে দেয়। তৃণমূলের ভেতরেই এখন দুটো আলাদা দল নিজেদের আসল তৃণমূল প্রমাণ করার নোংরা খেলায় মেতে উঠেছে। সাগরিকা ঘোষ যখন বলছেন চিল্লিয়ে, হয় না এভাবে হয় না, বলতে হচ্ছে তাকে এই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই বলার মাঝেই তৈরি হয়ে গেল বিদ্রোহী গোষ্ঠীদের নতুন ব্লক, তারা যুক্ত হয়ে গেলেন। যাই হোক, সাগরিকা ঘোষ তিনি চিল্লিয়ে ক্যামেরার সামনে কি বলছেন শুনুন একবার। এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই আর এটা হতে পারে না, কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। দ্য কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নো লিগ্যালিটি ইন আ সেপারেট গ্রুপ। আমরা বলেছি, আমাদের বক্তব্য আমরা চিঠি দিয়েছি, আমাদের চিঠি দিয়েছি স্পিকারকে যে যারা একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন, এটা সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি যেটা রাজনৈতিক দল হয় না, এভাবে হয় না, হয়ে তো গেল, কিভাবে হলো ভাবুন একবার, ঘেটে গিয়েছে নিজেরাই। কি নজিরবিহীন দৃশ্য। বাংলার মানুষ যাদের ভোট দিয়ে সংসদে পাঠালো তৃণমূলের হয়ে কথা বলতে, তারা আজ বিজেপির নেতাদের ড্রয়িং রুমে বসে নিজেদের দলের সুপ্রিমোকে ক্ষমতাচ্যুত করার ব্লু প্রিন্ট বানাচ্ছে। আর কেনই বা বানাবেন না? এই দলটার কোনো নীতি নেই, কোনো স্থায়িত্ব নেই বলছেন সবাই। ভোট মিটতেই এখানে প্রতিদিন একটা করে নতুন কমিটি তৈরি হয়, আর পরের দিনই সেই কমিটির সদস্যরা দল ছেড়ে পালায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কমিটি এখন তাসের মতো প্রতিদিন বদলাতে হচ্ছে। প্রতিদিন একটু করে ভাঙছে দল, আর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গড়তে হচ্ছে নতুন কমিটি। একটা ছোট পরিসংখ্যান দেখালেই বুঝবেন দিদির এই কমিটি খেলার করুণ দশাটা ঠিক কিরকম। তো আমরা শুরু করি, চলুন একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরি। 5ই জুন
তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছিল সায়নী ঘোষকে এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হয়েছিল মালা রায়কে। সহসভাপতি করা হয়েছিল নয়না বন্দ্যোপাধ্যায়কে। 10ই জুন, মাত্র 5 দিনের মাথায় দিদির ওপর অনাস্থা প্রকাশ, বিদ্রোহী তালিকায় নাম লেখালেন সেই সায়নী ঘোষ আর মালা রায়। 12ই জুন, তড়িঘড়ি মালা রায়কে সরিয়ে মহিলা সংগঠনের সভানেত্রী করা হলো আলিফা আহমেদকে। 13ই জুন, বিক্ষুব্ধ শিবিরে নাম লেখালেন মমতার চরম আস্থাভাজন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 13ই জুন আবার নতুন কমিটি। 24 ঘন্টার মধ্যে ফের নতুন কমিটি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নীকে ছুঁড়ে ফেলে যুব সভাপতি করা হলো অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। আর সুদীপের জায়গায় উত্তর কলকাতার সভাপতি করা হলো কুণাল ঘোষকে। কিন্তু প্রশ্ন উঠছে, 5ই জুনের কমিটিতে যে নয়না বন্দ্যোপাধ্যায়কে সহসভাপতি করা হয়েছিল, স্বামী তার সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার পর এবার কি নয়নার পালা? নয়নাও কি এবার তবে বিক্ষুব্ধ বিধায়ক শিবিরে নাম লেখাতে চলেছেন? মমতাকে কি আগামীকাল ফের বদলাতে হবে কমিটির তালিকা? পুরো ঘেটে ঘর। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এনডিএ শিবিরে যোগ দেওয়ার খবর আসতেই দলের ভেতরে পঞ্জীভূত ক্ষোভ তার আগ্নেয়গিরি ফেটে পড়েছে। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি তার সোশ্যাল মিডিয়ায় চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ ব্যানার্জির জন্য নাকি তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল। আলোচনা না করে প্রকাশ্য মঞ্চ থেকে সভাপতিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তাপস রায় আজ গুরুত্বপূর্ণ মন্ত্রী, আর সুদীপ ব্যানার্জি আজ এনডিএ। সুদীপ ব্যানার্জির জন্য সজল ঘোষরা দল থেকে বেরিয়ে গিয়েছিল। সুদীপ ব্যানার্জির চেলাদের কারসাজিতে সজল ঘোষকে দরজা ভেঙে বার করে আনা হয়েছিল, যা গোটা কলকাতা দেখেছিল। আজ সজল ঘোষ কাউন্সিলর, বিধায়ক, সম্ভবত ভবিষ্যতের মেয়রও। আর যার জন্য এত কিছু, সেই সুদীপ এনডিএ। দেবাংশুই শুধু নন, সুদীপ সিদ্ধান্তে দলকে তীব্রতম কটাক্ষ করেছেন স্বয়ং কুণাল ঘোষও। কুণাল ঘোষ ক্ষোভ উগরে দিয়ে কি বলছেন শোনাই আপনাদের। আরে একাংশের কি আছে, আমি করেছি। যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ঠিক কাজ করে করছে, উনি নেতা হিসেবে ঠিক নন, আমি প্রকাশ্যে বলেছি। তার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছিল। কি লাভ হলো? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা তাপস রায়কে হারালাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা সজল ঘোষকে হারালাম। আজকে তারা বিজেপিতে গিয়ে প্রতিষ্ঠিত, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার বাড়িতে গিয়ে বসে আছেন। এগুলো আমার দলেরও একদম পাওনা ছিল। এইসব মণিমাণিক্যকে তুলেছেন, এবং যারা কর্মী গ্রাউন্ড রিপোর্ট অস্বীকার করে এদেরকে তোলা হয়েছে। তো যা যা পাওনা ছিল তাই হয়েছে। কুণাল ঘোষ ভুল কিছু বলেননি। কর্মী আর গ্রাউন্ড রিপোর্টকে অস্বীকার করে মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করে তোষামদের রাজনীতি করলে দলের এই দশাই হয়। আজ কুণাল ঘোষ যা বলছেন, দেবাংশু ভট্টাচার্য যা লিখছেন, সেটা আসলে উত্তর কলকাতার বা ওই গোটা বাংলার সাধারণ তৃণমূল কর্মীদের বুকের ভেতরের কান্না। যে নেতাদের জন্য দলের অনুগত কর্মীদের মার খেতে হয়েছে, যে নেতাদের বাঁচানোর জন্য দিদি ভাইপো বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ সেই মণিমাণিক্য রায় ক্ষমতার লোভে আর নিজেদের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে এনডিএর দরবারে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রাণীপাত করছেন। ওই কথায় বলে না, জাহাজ যখন ডুবতে শুরু করে ইঁদুররা সবার আগে পালায়। এই ঘটনা কি তারই ইঙ্গিত? আরো খবর, আরো ছবি, আরো বিষয়। তো একদিকে যখন সিআইডির মুখোমুখি বসার আগে অহংকারের লড়াইয়ে ব্যস্ত অভিষেক কুণাল, কুণালের যেখানে সাপ কথা, লেবু কচলিও না তেতো হয়ে যাবে। আমরা বলি লেবু শুধু তেতো হয়নি কুণাল বাবু, তৃণমূলের রাজনীতির লেবুটা পচে গেছে, আর সেই পচা গন্ধ এখন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ছড়াচ্ছে। 22 জন সাংসদ যখন একটা দলকে ছেড়ে অন্য দলের দালালি করতে যায়, তখন বুঝতে হবে সেই দলের সুপ্রিমোর রাশ আলগা হয়ে গেছে। কালীঘাটের আর ওই কুল কুল স্লোগান দিয়ে এই জ্বলন্ত দাবানল নেভানো যাবে না। তৃণমূলের এই মুসল পর্বের শেষ কোথায়? সোমবার লোকসভা স্পিকারের দরবারে যখন এই 22 জন সাংসদ নিজেদের আলাদা দল হিসেবে ঘোষণা করবেন, অলরেডি আমরা জানি যে দল হিসেবে আত্মপ্রকাশ তারা করতে চাইছেন, অর্থাৎ এই বিদ্রোহী ব্লক, যারা অলরেডি ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুড়ে গিয়েছেন, তখন মমতার সরকারের স্থায়িত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে না? বাংলার মানুষ এই নোংরা ক্ষমতার খেলা দেখছেন। ভোট তো আসে, ভোট যায়, কিন্তু ক্ষমতার জন্য এমন নগ্ন দলবদল আর দলের অন্দরে এমন কুৎসিত কাদা ছোড়াছড়ি বাংলার ইতিহাসের আগে কখনো দেখা যায়নি।
আজ তো দেখুন মানে দ্য বিগ স্টোরিতে লাগাতার আমরা বিভিন্ন প্রাসঙ্গিক পরিস্থিতিগুলো তুলে ধরলাম। এখন এই তৃণমূল কংগ্রেস, তারও আবার ভালো না খারাপ, আবার এদিকে বিদ্রোহী ব্লক, দু জায়গাতেই বিধানসভা এবং লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের পরিস্থিতি কোন জায়গায় যাবে তা এখন সময়ের অপেক্ষা। কিন্তু এরই মধ্যে অনেকে অনেক কিছু বলছেন। আবার এই প্রসঙ্গে আজকে আবার আরও এক সাংসদ জল মাপছেন কি মাপছেন না জানি না, তবে শোনা যায় যে জল নাকি মাপছেন সাংসদরা। তো আপাতত মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি আবার কি বলছেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ। একবার শোনাই আপনাদের, শুনুন। লোটাস, এতে এর আগে শিবসেনা ভেঙে গেছে, শরদ পাওয়ারের এনসিপি ভেঙে গেছে। এইটাই ভারতবর্ষের নতুন রাজনীতির চেহারা। ভয় দেখাও, লোক দেখাও, লোক ভাঙাও। আজকে তার বিগ স্টোরিতে হয়তো খুব বেশি সময় নেই, তবে তৃণমূলের এই ভাঙনের মহানাটকের স্ক্রিপ্ট কিন্তু সবে লেখা শুরু হলো। আগামী দিনগুলোতে এই নাটক কোন দিকে মোড় নেয় আমাদের নজর থাকবে সেদিকে। আর খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতি তার বদল কিভাবে হচ্ছে তা আপনারাও বুঝতে পারছেন। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার জন্য সিএনএর পর্দায় নজর রাখতে হবে। আজকে আর সময় নেই, তাই এখান থেকে বিদায় নিতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।